নমস্কার বন্ধুরা, চলে এসেছি জামনা চণ্ডী মন্দিরে। এটা কিন্তু জামনা বাস স্ট্যান্ড থেকে কিছুটা আগে, দীঘা রোডের ঠিক পাশেই অবস্থিত। ঠিক আছে, আমি কিন্তু মন্দিরের সমস্ত কিছু আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। খুবই জাগ্রত একটি মন্দির, অনেক ভক্তগণ এখানে আসেন এবং ধীরে ধীরে এর কিন্তু খ্যাতি ক্রমশ বাড়ছে। অনেক মানুষ এখানে আসেন। ঠিক আছে, তো চলুন একটু দেখুন। তো বন্ধুরা, 1405 বঙ্গাব্দে নির্মিত জামনা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। জামনা গ্রাম নিবাসী শ্রীজীব গোস্বামীর কিন্তু এই নিজস্ব মন্দির বংশ পরম্পরায় কিন্তু পূজিত হয়ে আসছে। মকর সংক্রান্তির দিন কিন্তু খুবই ধুমধাম করে এই জায়গায় পূজা হয়ে থাকে। এটা বিশ্রামাগার, এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। খুব নিরিবিলি একটি জায়গা। ঠিক আছে, আপনারা এখানে যে ঠাকুরের যে প্রসাদ এখানে ভক্ষণ করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। ঠিক আছে, রোডের ঠিক পাশেই বিশাল দুইটি তেঁতুল গাছের তলায় মা কিন্তু পূজিত হয়ে আসছে। মন্দিরের পাশে রয়েছে ভক্তগণের জন্য সুব্যবস্থা। এখানে কিন্তু পুজোর পরে ভক্তগণরা বসে প্রসাদ গ্রহণ করতে পারে এবং বিশ্রাম নিতে পারে। এখানে বন্ধুরা গাছে লাল সুতো বেঁধে মনস্কামনা পূরণ এবং গাড়ি পূজার প্রচলন আছে। সেজন্য কিন্তু প্রতিদিন গাড়ি দাঁড়িয়ে থাকে পুজো করার জন্য। মকর সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে এখানে কিন্তু বিশেষভাবে পুজো হয়ে থাকে। এখানে কিন্তু প্রচুর ভক্তগণের সমাগম হয়ে থাকে জামনা রোডের ঠিক পাশেই। এবং এই মন্দিরে কিন্তু ভোগ রান্নার প্রচলন আছে এবং ভোগ রান্নার দায়িত্ব কিন্তু ব্রাহ্মণদেরই। জামনার স্থানীয় বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এইটা হলো ভোগশালা। এখানে কিন্তু ভোগ রান্না হয়ে থাকে। আমি মোটামুটি ভেতরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি পারেন এই মন্দিরে আসতে পারেন, পুজো দিতে পারেন। বালিচক দীঘা রোডের পাশেই, বালিচক থেকে জামনা বাস স্ট্যান্ড বা চণ্ডী মন্দির বললেই কিন্তু এই নির্দিষ্ট জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। এখানে আমার দিদির বাড়ি, তাই দিদির বাড়ি আসার সূত্রে এখানে আমি সুযোগ পেয়ে মন্দিরের একটা ব্লগ বানালাম। আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা এই মন্দির অবশ্যই ঘুরে যাবেন। চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।